দেখো, চতুর্থ স্তবকে অন্য চিত্র তুলে ধরেছেন কবি এই কবিতাতে, যে যারা সেই সাম্রাজ্যলোভী বা সাম্রাজ্যবাদী দল যারা আফ্রিকাকে গ্রাস করেছিল বা বন্দি করেছিল বলতে পারো, বা দখল করেছিল, তাদের সেই কথা বা তাদের পাড়ার কথা বলছে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। সুন্দর একটা ছবি এখানে এই স্ট্যাঞ্জার বা স্তবকের মাধ্যমে কবি তুলে ধরেছেন, যে সমুদ্রের পাড়ে পাড়ায় পাড়ায় তাদের মন্দিরে পূজার ঘণ্টা বাজছিল, আর শিশুরা তাদের মায়ের কোলে খেলছিল। একটা সুন্দর ছবি তুলে ধরেছেন বা চিত্র তুলে ধরেছেন। তারপর বলেছেন, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। এখানে কবি রবি ঠাকুরের যেন সঙ্গীতের মাধ্যমে সুন্দরের যেন আরাধনা চলছে। তারপর দেখো বলছে, আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস। এটা পরের স্তবকে দেখো, যে ঝড় ওঠার আগে যে একটা খারাপ অবস্থা হয়, সেরকম সন্ধ্যার আগের যে অবস্থা, সন্ধ্যা ঘনিয়ে আসার যে অবস্থা, তার সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ খারাপ আবহাওয়া বা খারাপ পরিস্থিতিকে তুলে ধরার জন্য কবি এখানে বলেছেন। যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো। সাধারণত কি হয়, পশুরা দিনের বেলায় ঘুমিয়ে থাকে বিভিন্ন গর্তে, তাদের গুহাতে, সেখান থেকে সন্ধ্যাবেলা বেরিয়ে আসে। সেরকম সাম্রাজ্যলোভী মানুষ ধরার দল কবি এখানে বলেছেন তারা সন্ধ্যার সময় যেন বেরিয়ে এলো। অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল। তাদের যে একটা ডাক, সন্ধ্যাবেলায় যে পশুদের গহ্বর থেকে বেরিয়ে আসার পরে তাদের যে ডাক, সেই ডাকের সঙ্গে সাম্রাজ্যলোভী মানুষের কথা বলছেন, যে তারা যেন বেরিয়ে এলো অন্তিমকাল, অশুভ ধ্বনি করে। অন্তিমকাল মানে একদম শেষ সময়ে, মানে ধ্বংস করার নিশানা বা ধ্বংস করার আছিলায় তারা যেন বেরিয়ে এলো গহ্বর থেকে, সেই পশুদের মতো, নর পশু খাদকের মতো। এসো যুগান্তের কবি। যুগান্ত মানে অন্য যুগ, অন্য যুগের কবিকে আসতে বলছেন। অন্য যুগ বলতে এখানে ভগবান বা ঈশ্বর কথা বলেছেন, যিনি স্রষ্টা পৃথিবী সৃষ্টি করেছেন, তার কথা বলেছেন। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে। আসন্ন মানে সন্ধ্যা ঘনিয়ে আসছে, সেই সন্ধ্যাকালকে বলেছেন আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে। রশ্মি মানে আলো, যে সন্ধ্যা বা গধূলির সময় যে সন্ধ্যার আগে যে একটা রং হয় আলোর, সেই সন্ধ্যার কথা বলছেন। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। কবি বলেছেন, স্রষ্টা বা যুগান্তের কবি বা ঈশ্বরকে বলেছেন, যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন তারই দায়। তাদের পাশে সেই মানহারা মানবী অর্থাৎ নারী রূপে তুলনা করেছেন আফ্রিকাকে। সেই আফ্রিকাকে যারা ধ্বংস করেছে, কলুষিত করেছে, হিংস্রতায় ক্ষুব্ধ করেছে, নষ্ট করেছে, তার পাশে দাঁড়াতে বলেছেন সেই স্রষ্টাকেই। অর্থাৎ যুগান্তের কবি বলতে এখানে কবি নয়, এখানে স্রষ্টা, যিনি সৃষ্টি করেছেন পৃথিবী। বলো ক্ষমা করো, তাকে বলছেন তুমি ক্ষমা করো, আফ্রিকার কাছে ক্ষমা চাও। যিনি সৃষ্টি করেছেন তিনি সেই সৃষ্টিকে রক্ষা করতে পারেননি, তাই তিনি বলছেন তুমি ক্ষমা চাও। আফ্রিকার কাছে বলছেন তুমি ক্ষমা চাও, স্রষ্টাকে বলেছেন কবি। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। এই যে হিংস্রতা, এই যে পাপ চারিদিকে, এটাই আফ্রিকার প্রতি কবি বলেছেন স্রষ্টাকে ক্ষমা চাওয়ার মাধ্যমেই তার জন্য পাপ স্খলনের একটা বা পাপ মোচনের একটা পন্থা তিনি বলেছেন। চারিদিকে যখন হিংস্রতা, তখন তার মধ্যেই কবির বাণী হবে সভ্যতার অন্তিম পুণ্যবাণী। অন্তিম মানে শেষ পুণ্যবাণী যেন হয়। বুঝতে পারলে, সাম্রাজ্যবাদী বর্বরতার অন্তিম কাল যেন ঘোষিত হয় কবির এই প্রলাপের মধ্য দিয়ে, যেন এখানেই তিনি বোঝাতে চেয়েছেন। তাহলে তোমরা একটু খুব সহজেই এটা বুঝতে পারলে, এখন আর তোমাদের আশা করি আর কোনো অসুবিধা হবে না। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।